Thank you, Titash Bhai. That was mesmerizing. Now we'll have a slideshow by Tariq Bhai. আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমি আসলে কোনো কিছু স্ক্রিপ্টেড বা লিখে আনতে পারিনি, বা আমার কথাগুলো ওইভাবে না। তো জামিল ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হয়তো এখানে যারা আছেন অনেকের সাথে অনেক পুরানো, কিন্তু আমার সাথে নতুন কম্পেয়ার করলে আর কি। তো যেটা হয়েছিল ওনার সাথে আমার একটা আন্তরিক বন্ধুত্বতা, আত্মার সম্পর্ক। তো আজকে আমার মনটা এমনি খুব খারাপ, কারণ জামিল ভাইকে হারানোর পর আমার খুব কাছের একটা বন্ধু, তাকে আমি হারাই গত 3-4 দিন আগে। তো অনেকেই বলে আমেরিকার বন্ধু হয় না। জামিল ভাই, ওনার কাছে জামিল ভাই বলতাম না, জামিল ভাই আমাদের কখনো তারিখ বলতো না। আমাদের দুজনের মাঝে একটা সাংকেতিক নাম ছিল পার্টনার। এই পার্টনারটা উঠে মোটামুটি আমি জামিল ভাইকে পার্টনার বলতাম, জামিল ভাই আমাকে পার্টনার বলতো। কেন পার্টনার? তো বন্ধুত্বের জন্য যে বয়স লাগে না, কিছু কমন কিছু গুণ বা কোনো মিল লাগে, এটা হচ্ছে জামিল ভাইয়ের আমার বন্ধুত্বের মেন জিনিস। আমার কোনো প্রথম দিকে আপনি বলতো, তো একদিন মজিদ ভাইয়ের বাসায়, আইরিন ভাবিদের বাসায় যাই। তো কথায় কথায় বেরোলো আইরিন ভাবি আর আমি হচ্ছে ইয়ারমেট। তো জামিল ভাই বলতো, আরে আমি কত বড় আহমক বলো তো? আমি সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আপনি আহমক দিতে পারেন। কয় না, আমার নিজের খুব আহমক মনে হতে পারে, তোমার আমি আপনি বলি। জামিল অনেক আগেই বলছিলাম, তোমার তো আপনি বলা যাবে না, তুমি বলতে হবে। তারপর তুমি থেকে পার্টনার। তো পার্টনারশিপ এমন জায়গায় গেল যে আমেরিকার একটা জিনিস দেখবেন, এখন আমাদের এমন একটা সময়, আমাদের ফোন লিস্টে অনেকের নাম 100, 200, 300, 400। তো আমরা কল করার সময় কাউকে পাই না, কাকে কল করবো? তো আমার যে বন্ধুটা চলে গেল, আর জামিল ভাই, আমাদের কল করার জন্য কোনো সময় ছিল না। জামিল ভাই আমাকে রাত 12টায় কল করতো, রাত 1টায়, ভোরে অফিসে যাচ্ছে কল করতো, মিটিং শেষ কল করতো। আমি ওই যে একটা কমফোর্ট জোন। পার্টনার আরেকটা বলতে পার্টনার, ওনার দুটা জিনিস ছিল। বেঙ্কা বলা না, এটা একটা সিলেটি ভাষা। তো উনি একটু সিলেটি ভাষায় কথা বলার চেষ্টা করতো। তা আমাকে কল করাই শুধু বলতো, পার্টনার বেঙ্কা বলা না। তা আমি তো সিলেটি জানি, হয় হয় হয়। তো এটা একটা জিনিস ছিল। আরেকটা ছিল, ওনাকে দেখলে প্রথমে আমি বলতাম, বাংলাদেশের কোনো এক আঞ্চলিক ভাষা ওনাকে একজন মুজিব ভাইয়ের কথা বলতে বললাম মজিব, তা আপনার মজিবের দুলাভাই। তা আমি কাছে গিয়ে বলতাম, আপনি কি মজিবের দুলাভাই? হয়তো চিনতে পেরেছ আমাকে। এইটাই ছিল জামিল ভাই। আর ওনার সাথে ওনাকে ভালো লাগার অনেক কারণ। অনেকে ওনার অনেক গুণের কথা বললেন। জামিল ভাইয়ের মধ্যে যেটা ছিল না, ব্রাগিং করা, তার লেখাপড়া, তার অর্থ, কোন পরিবার, তার বাবাকে, তার শ্বশুরকে কোনোদিন কেউ বলতে পারবে না। এগুলো সব অন্যের মুখ থেকে শোনা। এই যে একটা মহৎ গুণ, আমার মনে হয় এখন এটা পাওয়া খুবই কষ্টের, খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। তো এই কারণে উনি আর আমি এখানে অনেকে অনেক পুরাতন বন্ধু। তো উনি মনে হয় যদি ব্যক্তিগতভাবে আমেরিকাতে সময় বেশি কাটিয়ে থাকেন, সেটা আমার সাথে দিন নাই রাত নাই। আমি ড্রাইভ করতাম, আমি পাশে বসে থাকতো। অনেকে বলে যদি কথা বলে না, আমার সাথে উঠলে এত কথা বলতো, আমি তো পারতাম না। কথা বললে কিন্তু আমি গাড়ি থেকে নামাই দেবো, আবার চুপ করে যেত, একটু পরে আবার কথা শুরু করতো। তো কোভিডের কিছুদিন আগে হঠাৎ করে উনি কোভিড শট সময় নিচ্ছে, সরি আমার হয়তো একটু সময় নেবো আমি। তো উনি হঠাৎ করে বললো, পার্টনার শর্ট নিয়েছেন। আর উনি আমার সাথে আমার ঢাকায় আঞ্চলিক ভাষায় কথা বলতো। তাই না, কোভিড শর্ট নিয়েছে, আমি নিয়েছি, একটু পরে আবার নিয়েছি। আমি পার্টনার আপনি কইলাম আমি নিয়েছি, তোমার মিসেস নিয়েছে? নিয়েছি। একটু পরে তাহলে তোমার মিসেস নিয়েছি। আমি কইছি জামিল ভাই তো সামথিং ইজ নট রাইট। তখন আসলে জিনিসটা শুরু হচ্ছে। একটু পরে আবার বলছে, তার তুমি শর্ট নিয়েছো? আমাকে পার্টনার আমি গাড়ি থামাইলাম, রাস্তা থেকে নামাই দেবো আপনাকে। আবার হেসে চুপ করে গেল। তো আমরা এরকম ছবি তুলতে প্রচুর যেতাম, এভরি উইকেন্ডে, আদার উইকেন্ডে। আমি নতুন নতুন স্পট বের করতাম, অনুষ্ঠান বলতে, পার্টনার তুমি আমার কই চাইতে বইটা করো না, কয়টা তোমার বাসায় আইতে বইটা করো। তো একদিন আমরা প্রচুর, আমি সানরাইজ অ্যান্ড সানসেটের ছবি তুলতাম খুব। তো একদিন উনি আমাকে সানরাইজের ছবি উঠবে, কয়টা আইতে হবে? আমি 4:30টায়। দেখি বান্দা 4টার সময় আমার ড্রাইভারতে হাজির। আর উনি আসার সময় আমি সবসময় চা পছন্দ করতাম, আমি চা বানিয়ে রাখতাম। তারপরে এমন দিন গেছি 200, 300, 400 মাইল মতো ড্রাইভ করতাম। ফেরার পথে প্রিয় জিনিস ছিল ডানকিন ডোনাটসে থাকতাম। তো ওনাকে আমি ডানকিন ডোনাটসের কফি আর হ্যাশ ব্রাউন, যেটা খাওয়ানো শিখি। তাই হ্যাশ ব্রাউনটা আমাদের দিনে এতই ভালো লাগতো, ওইটা আমরা দুজন পেঁয়াজি বলে ডাকতাম। তো ছবিটা শেষে মেন জিনিস ছিল, আমি গাড়ি চালাইতাম, ওদিকে পার্টনার তুমি কখনো গ্যাসের টাকা নেও নাই, যা খাবো সেটা আমার বিল। তুমি জোর করে সবসময় ডানকিন ডোনাটসের বিলটা দিত।
এরকম হাজার মেমোরি। একটা মজার ব্যাপার হচ্ছে কোভিডের মাঝখানে আমরা ছবি তুলতে যাই শিকাগো ট্রিপে, ওটা ছিল ট্রেনে। আমাদের সাথে ছিল জুলিয়ান ভাই, জামান ভাই, আমি আর জামিল ভাই। তখন জামিল ভাই মানে বেশ মানে রোগটা বেশ অনেক দূরে যাচ্ছে। তো হঠাৎ করে আমাকে বললো, পার্টনার সামনে বসে আছে তোদের বাড়ি বরিশাল। আমি যেহেতু পাগল তো ধরছে, আর ভাবি আমাকে আগে বলেছে তাই তুমি জামিলের পিছু ছাড়বে না। তা বুঝতে ওনাদের বাড়ি বরিশাল আপনি কেমনে বুঝলেন? এখানকার সাদা দুজনে খাবো, কারণ আমাকে বলছে বাবার বাড়ি বরিশাল। ওটাতে গেল। তো হঠাৎ করে দেখি একজন, আমি তাকে যা বলছে আসসালামু আলাইকুম, কারণ কার সাথে এরকম সালাম দেয় না। আমি জানি না কি বলছে, দুজনই মুসলিম। আর আপনি কি জানেন কাকে বলছে? এরকম অনেক মেমোরি আছে। আর কোভিডের মাঝখানে প্রথম যে ভিডিও কলটা হয় ওটা জামিল ভাই আমাকে দিত। উনি মাস্ক পরা কোভিডের, অনেক কথা হলো। তো আরেকটা জিনিস ছিল মানে আন্তরিক যে সম্পর্ক, কোভিডের ওনার যে সময় রোগটা খুব বেড়ে যায়, আমি অনেক সময় যেতে পারতাম না, কিন্তু লাস্টে যে সময় মানে শেষ পর্যায়ে আমি যেতাম। আমি শুধু বলতাম পার্টনার বেগটা ভালো নেই। উনি আমার দিকে খুব আকুলভাবে চেয়ে থাকতো এবং চোখতে পানি পড়তো। তো এই যে একটা কানেকশন, বন্ধুত্বের জন্য বয়স লাগে না, মানুষের একজন অসাধারণ মন, এটি জামিল ভাই ছিল। হয়তো ওনার সাথে আমার এত কথা হতো এবং মেসেঞ্জারে আমাদের এত চ্যাট হতো, ওগুলো এখন আমি মেমোরিতে রেখে দিচ্ছি। আজকে এতদিন আছে, আমি হয়তো কখনোই বুঝবো না। তো মনের মতো মানুষ খুব কষ্টের, জামিল ভাই তাদের মধ্যে একজন ছিল। তা আমি অনেক কথাই বলা যায়, আর সময় নিব না। আর শুধু একটা কথাই বলতে পারি, সেই গানের মতো, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে জোটাই। উনি শান্তিতে থাকুক, এতটুকুই ওনার জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই।